একটা ওই যে দেখতে পারতেছো গাইস, এখানে কতগুলা এনিমি গাইস। হ্যালো হ্যালো হ্যালো, একটা ডাউন করে দিছি, ওয়েট। ওহো, আর একটা ডাউন হওয়ার কথা ছিল বাট ডাউন হয়নি। যাই হোক, কোনো প্যারা নেই। স্কোয়াডের সাথে আমার পুরো ফাইট চলতেছে গাইস, দেখতে পারতেছো এখানে পুরো স্কোয়াডের সাথে কিন্তু আমার ফাইট চলতেছে গাইস। এই যে ওরা কিন্তু আমরা মারার জন্য আফরান চেষ্টা করতেছে, দেখতে পাচ্ছ। এই যে এটারে ডাউন করে দিছি, শালা মেডিকিট পেঁচাই পারিনি এখনো। আরেকটারে কিন্তু সোনিয়া জ্বালাই দিছি এবং ডাউন করে দিছি। তো গাইস এইখানে কিন্তু আরো দুইটা এনিমি অ্যালাইভ। আচ্ছা, এবার আমি নিচে চলে যাবো। আর কোনো দাঁড়াদাঁড়ি নেই গাইস, আরেকটা ডাউন করে দিছি। আরেকটা প্লেয়ার আছে গাইস, এইটারে মারতে পারলে টিম ওয়াইপ আউট হয়ে যাবে গাইস। ওয়েট, আরে ভাই M10-এর অ্যামো শেষ হয়ে গেছে গাইস, আর 5টা অ্যামো আছে। আচ্ছা ওয়েট করো, এই যে টিম গাইস ওয়াইপ আউট, দেখতে পারতেছো। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শোভন 7 গেমিং থেকে চলে আসছি তোমাদের মাঝে ব্র্যান্ড নিউ নতুন আর একটা ভিডিও নিতে গাইস। যেমনটা টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো আজকের ভিডিও কি হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকে আমরা সোলো ভার্সেস স্কোয়াডে, তাও আবার ফ্রি ফায়ার জগতের সব থেকে রেয়ার ইনকুলেবল বান্ডেল রেড ক্রিমিনাল বান্ডেল পরে কিন্তু আমরা গেম প্লে করছি এবং আমরা কিন্তু 26 কিল করে ম্যাচের ভিতরে কিন্তু একটা রেকর্ড করছি, ঠিক আছে, বুইয়া করে 26টা কিলে গাইজ। তো বাংলার জমিনে বাংলাদেশ সার্ভারে সর্বপ্রথম আমি রেড ক্রিমিনাল পরে 26টা কিল করে কিন্তু রেকর্ড করছি। তো ম্যাচটা খেলার শেষে গাইজ আমার লিটারালি গাইজ আমার হার্টবিট হাই হয়ে গেছিলো, ঠিক আছে। তো কেন হাই হয়েছিল এটা তোমরা পুরো ম্যাচটা দেখলেই বুঝতে পারবা। তো আমি আর বেশি কথা বলবো না, চলো আজকের ভিডিও শুরু করা যাক। কিন্তু তার আগে হেই চিজ ব্রাদার। তো গাইজ, আজ আমরা পৃথিবীর ইতিহাসে সব থেকে রেয়ার ইনকুলেটরি বান্ডেল রেড ক্রিমিনাল পরে কিন্তু চলে আসছি সোলো ভার্সেস স্কোয়াড গেম প্লে করার জন্য। এবং আমার সামনে কিন্তু পুরো স্কোয়াড নামতেছে, যে দেখতে পারতেছো। একটারে কিন্তু সোনিয়া জ্বালাই দিছি, ঠিক আছে। দেখি আরেকটা ডাউন দেওয়া যায় কিনা। আরেকটা ডাউন হবে, হ্যাঁ ডাউন হয়ে গেছে। একটারে কিন্তু আমি লোকেশনে পায়ে গেছি, ওরা কিন্তু কিল কনফার্ম করে দিলাম, ঠিক আছে গাইজ। তো এইখানে গাইজ আমরা কিন্তু M10 পেয়ে গেছি। আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমার শর্ট রেঞ্জের গানের ভিতরে M10 ফোর্টি সব থেকে ফেভারেট। আর আমি কিন্তু যখন M10 আমার কাছে আসে, ঠিক আছে, তখন আমার ভিতরে একটা আলাদা পাওয়ার চলে আসে, ঠিক আছে। তো আমরা শর্ট রেঞ্জের গান দুইটাই শর্ট রেঞ্জের গান নিয়ে রাখছি, কারণ এখন ফাইটিং মুডে আছি। ওই যে দেখতে পারতেছো আমি সোজা চলে যাবো এখানে রাশ দিতে, কারণ ওইখানে স্কোয়াডের আর 3টা এনিমি অ্যালাইভ আছে, ঠিক আছে। 3টা এনিমি অ্যালাইভ আছে, আমি 3টারে মারার চেষ্টা করবো এখানে। ও বাই, M10-এর ফাটটাসা হেডশট। এবং ওইখানে আরও 2টারে কিন্তু এখানে ডাউন করে রাখলাম, একটারে কিল কনফার্ম করে দিলাম। ওর স্কোয়াডের প্লেয়ার আরেকটা বাইসে আছে ওই সামনে, ওইটারে মারার চেষ্টা করবো। ওয়েট, আমি মিডিকেটটা করি না, আমার হেলথ কমে। ওই যে এনিমি, ওই এনিমিটা কিন্তু আমার দিকে আসবে এখন। এই যে ফাটটাসা হেডশট এবং সোনিয়া চলে গেছে। আমরা গাইস M10 দিয়ে কিন্তু 3টারে এখানে কিল করে দিলাম এবং 3টারে কিল করার সাথে সাথে কিন্তু আমরা পুরো স্কোয়াডটারে কিন্তু ওয়াইপ আউট করে দিছি। দেখতে পারতেছি ইমোজি দিচ্ছে আমাকে আর লাইক দিচ্ছে, ঠিক আছে। তো ওরা আসলে বুঝতে পারছে কার খপ্পরে পড়েছে, ঠিক আছে। তো যাই হোক, যখন এনিমি যখন আমাদেরকে লাইক দেয়, ঠিক আছে, তখন একটা আলাদা ভালো লাগা কাজ করে, ঠিক আছে। তারপরেও সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নামার সাথে সাথে পুরো স্কোয়াড ধরে আমরা ওয়াইপ আউট করে দিছি। এইখানে তো লাইভ তো একটু পাইতেই হবে, লাইক তো একটু পাইতেই হবে, ঠিক আছে গাইস। তো এখানে যেহেতু আমাদের 4টা কিল কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের স্টার্টিংটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, সো আমাদের এই ম্যাচটা অনেক হার্ড গেম প্লে হবে আমি বুঝতে পারতেছি। এবং আমাদের এই ম্যাচটা বুইয়া বের করতে হবে, যেভাবে হোক আমাদের হার্ড ফাইট করে হার্ড গেম প্লে করতে হবে। তো গাইজ, একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে একটা ভাই কিন্তু গতকালকে আমারে একটা ভিডিওতে কমেন্ট করছে। আমি ইস্ট কাব্য ভাইয়ের পুরাতন বান্ডেল পরে একটা নো মেডিকেট চ্যালেঞ্জ করছিলাম। সেই ভিডিওটা আমি আপলোড দেওয়ার পর একটা ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই হোয়াইট 444-এর একটা বান্ডেল পরে আমাদেরকে গেম প্লে উপহার দিতে। আমি আন্তরিকভাবে দুঃখিত জানাইছি, তাকে SMS দিছি পার্সোনালি। আমি বলছি যে আমার কাছে কিন্তু হোয়াইট 444-এর বান্ডেল কিন্তু পুরো বান্ডেলটা আমার কাছে নাই, ঠিক আছে। তো আমি কিন্তু চেষ্টা করব অন্য কারোর আইডি দিয়ে, আমার ফ্রেন্ডের কারোর আইডি দিয়ে আমি গেম প্লে করে আপনাদের উপহার দেওয়ার আমি চেষ্টা করব, ঠিক আছে। আমি পারবো কিনা এটা আমি বলতে পারতেছি না, তবে আমার সামনে কিন্তু দেখতে পারতেছো প্রচুর এনিমি কিন্তু ড্রপ লুট করতেছে, ঠিক আছে। ওইখানে 2টা এনিমি মেবি রয়েছে, আমি যে মারার চেষ্টা করব। আর আমি কিন্তু অলরেডি কিন্তু এখানে ফাইটে এঙ্গেজ হয়ে গেছি, ঠিক আছে। দেখতে পারতেছি একটারে কিন্তু ডাউন করছি। এই যে আরেকটা এনিমি, এর কাছে ট্রোগন,
ওয়েট ওয়েট অ্যান্ড ওয়াচ, ওরা কিন্তু ডাউন করে দিছি, একটারে কিন্তু কিল কনফার্ম করে দিছি। আর আমার কাছে যে এই আমার শর্ট গান সরে গেল কেন? হ্যালো এক্সকিউজ মি ভাই, আমার শর্ট গান লাগবে ভাই। হ্যালো, শর্ট গান পেয়ে গেছি। তো গাইজ এইখানে কিন্তু এই লিমিটার আমি কিল কনফার্ম করে দেবো। আরেকটা গাড়ি নিয়ে চলে আসছে, এই যে দেখতে পাচ্ছ, একটা না ভাই, এখানে দুইটা গাড়ি নিয়ে চলে আসছে গাইজ। এই হ্যালো ভাই, আবার পিছন দিয়ে মারতেছে ভাই, কি একটা অবস্থা ভাই। এটার আগে কিল কনফার্ম করে নি, তারপর দেখতেছি কি করা যায়। এবার ফাটাফাট মিডিকিট করতে হবে গাইজ, কি একটা অবস্থা। ওরে গাইজ, এই আরেকটা গাড়ি নিয়ে চলে যাচ্ছে। ও এরা আরেকটা প্লেয়ার ডাউন দিয়ে দিছে গাইজ। এখানে কিন্তু আমি কিলটা পেয়ে গেলাম। আমার মেস্টের অবস্থা তেনা তেনা করে ফেলাইছে গাইজ। আমাদের 8টা কিল গাইজ কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে কিন্তু আমার সামনে কিন্তু আরো এনিমি রয়েছে, দেখতে পারতেছো। তারাও একটারে হেডশট মেরে কাবু করে ফেলাইছি। এবার আমি এখান থেকে শান্তি মতো লুট করে নিই, ঠিক আছে। তো যেহেতু এটা ডাউন হয়ে গেছে, সেহেতু আমি এখান থেকে আরামসে লুট করে নিতে পারবো। তো গাইজ আমরা পাইছি গ্রোজা এক্স, আর আমাদের কাছে রয়েছে আমাদের সব থেকে ফেভারেট গান M1040, যেটারে শর্ট গান বলে, অনেকে 6BCও বলে, ঠিক আছে। তো গাইজ আমাদের কাছে কিন্তু শর্ট গান আছে, এবং আমাদের শর্ট গানে কিন্তু অলরেডি একটা সিপস, এই আমার আবার ড্যামেজ দিছে ভাই। ওই প্লেয়ার রিভাইভ পেয়ে গেছে ভাই। ওইখানে আর একটা প্লেয়ার আসছে, মানে ওর স্কোয়াড মেট চলে আসছে, ঠিক আছে গাইজ। তো যাই হোক, ওইখানে আমি রেঞ্জ পাইনি যে ওরা কিলটা কনফার্ম করবো। ওই যে দেখতে পারতেছো এখানে কিন্তু সামনে কিন্তু 2টা এনিমি, ওই যে দেখতে পারতেছো 2টা এনিমি। তো যাই হোক, আমাদের কাছে যেহেতু লং রেঞ্জে গ্রোজা এক্স রয়েছে, ওয়েট একটা হেডশট খাইছে এবং ও ডাউন হয়ে গেছে। ভাই কি দিয়ে মারতেছে ভাই, আমার 40 লাইফ বাইসে আসছে, কি দিয়ে মারতেছে ওর স্কোয়াডের। আচ্ছা ক্লিয়ার করে দিন ওইটারে, কোনো রিস্ক নিলে নেকা গাইস। তো ওইটারে কিন্তু কিল কনফার্ম করে দিলাম। আর একটা প্লেয়ার হয়েছে, তো এটারে দেখি মারা যায় কিনা। ওয়েট, গোলাল ফাটাইয়ে মারতে হবে, ঠিক আছে। এই আমার পিছন দিয়ে মারতেছে ভাই, কত এনিমি গাইজ এইখানে, আমি তো বুঝতেছি না কিছু। এই যে সামনে এনিমি কই গেল? আচ্ছা আমি এখান থেকে আগে সরে নিই, আগে আমি কাভার নিয়ে নিই, আগে দূরে যাইনি, কারণ এখানে চারি সাইড দিয়ে আমার মারতেছে, আর কাভার নিয়ে জায়গাও নেই এখানে। তো গাইজ দেখি এই প্লেয়ারটা কই গেল। এই যে সামনে আর একটা প্লেয়ার, ওই যে সামনে একটা প্লেয়ার গাড়ি নিয়ে যাচ্ছে। গাড়ির স্কিল নেই বাবা। এই যে তুমি চলে যাও নতুন করে লবিতে, নাহলে তোমার টিমমেটের কাছে রিভাইভ চাও, ঠিক আছে, আর গালি খাও। তো গাইজ এখানে কিন্তু আমাদের 10টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেল। এবং এইটা ভুলে গেলে চলবে না, আমরা কিন্তু আজকে পৃথিবীর ইতিহাসে সবথেকে পুরাতন এবং সবথেকে রেয়ার ইনকিউবেটরি বান্ডেল, রেড ক্রিমিনাল বান্ডেল পড়ে কিন্তু চলে আসছি। আর এই রেড ক্রিমিনাল বান্ডেল কিন্তু আমার কাছে অনেক আগে থেকেই ছিল, ঠিক আছে। এটা আবার ভাইব না যে আমি পরে নিছি, কিন্তু আমি এটা পরে নিনি, আমার আগে অনেক আগে থেকে আমার আইডিতে ছিল। তো রেড ক্রিমিনাল পরে আমি যখন গেম প্লে করতাম, তখন যখন ইনকিউবেটরি ব্যাগ দিছিল না এই বান্ডেলগুলো, তখন কিন্তু আমি অনেক রেসপেক্ট পাইতাম, আমার কাছে আলাদা একটা ভালো লাগা কাজ করতো, ঠিক আছে। তো যাই হোক, এখনও পাই, সেটা হচ্ছে ড্রেস আপের ভিত্তিতে না, গেম খেলার ভিত্তিতে। গেমের স্কিল মানুষ দেখার পরে তারপরে কিন্তু আমাকে রেসপেক্ট করে, আলহামদুলিল্লাহ। আগে কালেকশন দিয়ে মানুষ রেসপেক্ট করতে, তখন খেলাধুলা তেমন ভালো ছিল না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ সবার ভালোবাসা এবং সাপোর্ট পাচ্ছি। এই যে সামনে একটা এনিমি নামলো মাত্র, আর ওরে কিন্তু আমি ডাউন করে দিছি ভাই। গ্রোজা এক্স এর ড্যামেজ দেখলে মাথায় নষ্ট, ঠিক আছে। আমি কিন্তু গ্রোজা এক্স ম্যাক্স এইগুলো দিয়ে আমি খুবই কম গেম প্লে করি, বাট আজকের কিন্তু আমি পায়ে গেছি সামনে, তো এটা আমি আর হাতছাড়া করিনি। এই যে দেখতে পাচ্ছ পিছন দিয়ে এনিমি মারতেছে, আর সামনে একটা এনিমি রয়েছে, আমি মারার চেষ্টা করবো যায়। এই যে প্লেয়ার চলে আসছে এখানে, এটারে কিন্তু আমি ডাউন করতে পারলাম না। আচ্ছা ওয়েট, এখানে আশেপাশেই আছে ওই প্লেয়ারটা, কই গেল? আসো আসো চান্দু আসো। এই যে ডাউন করে দিচ্ছি ভাই, আমার ট্রোগন দিয়ে কি পরিমাণে ড্যামেজ দিয়ে দিয়েছিল ভাই। হ্যালো, তো গাইজ যেমনটা দেখতে পারতেছো, আমরা কিন্তু 12টা কিল কিন্তু গাইজ কমপ্লিট করে ফেলছি, তাও আবার সোলো ভার্সে স্কোয়াডে। তো সোলো ভার্সে স্কোয়াড কেমন হয় যারা না জানো তাদেরকে বলতেছি, আমি থাকবো একা, আর আমার সামনে থাকবে পুরো স্কোয়াড, ঠিক আছে। আমার 52 জনের সাথে একার ফাইট করা লাগবে, ঠিক আছে। একটা প্লেয়ারে কিন্তু ডাউন করে দিছি। এই যে সামনে আরেকটা এনিমি আসতেছে, এটারও কিন্তু সোনিয়া জ্বালাই দিছি ভাই। এখানে প্রচুর এনিমি দেখতে পাচ্ছ। আমি ফার্স্টে কিন্তু কোলাক্টারের নাম ছিলাম, কোলাক্টার থেকে এইখানে আসার সাথে কিন্তু এইখানে আমার সাথে অনেক এনিমির সাথে ফাইট হচ্ছে। আমার কাছে একটা এনিমি চলে আসছে, এই যে হ্যালো, আসো আসো আসো। এটারও কিন্তু ডাউন করে দিছি গাইজ। আমাদের কাছে রয়েছে M10 আমাদের সব থেকে ফেভারিট গান। তো M10 তো একটু ভালো চালাবোই, ঠিক আছে। তো গাইজ এইখানে
একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমি কোনো সময়, ঠিক আছে, আমি কোনো সময় সোলো ভার্সেস স্কোয়াড গেম প্লে করার সময় আমি হেডশট মারতেই হবে এরকম টেন্ডেন্সি নিয়ে আমি কিন্তু গেম প্লে করি না। আমার কাছে সোজা বাংলা হিসেব, আমি কোনো প্যানেল ইউজার না, আমি ফেয়ার গেম প্লে করার চেষ্টা করি, একদম লিগাল গেম প্লে করার চেষ্টা করি, ঠিক আছে। এই যে আমার সামনে কিন্তু একটা এনিমি, এটাকে কিন্তু ডাউন করে দিলাম। তো গাইজ আমাদের কিন্তু 15টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে, এখনও কিন্তু একটা ডাউন করে, এই যে কিল কনফার্ম হয়ে গেছে, আমি কিন্তু কিল পেয়ে গেছি, ঠিক আছে। তো গাইজ আমি যেই কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা কিন্তু ফেয়ার গেম প্লে করার চেষ্টা করি, পুরো ম্যাচ কিন্তু আমরা ফেয়ার গেম প্লে করার চেষ্টা না, শুধু আমরা ফেয়ার গেম প্লে করি। আমার কাছে যে ডিভাইস আছে গাইজ, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি চাইলে কিন্তু আমি আমার আইডিতে প্যানেল ইউজ করতে পারি, আমার মেন আইডি, আমার 78 লেভেলের আইডিতে আমি প্যানেল ইউজ করতে পারি, কিন্তু আমি ইউজ করি না, শুধুমাত্র গেমের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এই জন্য কিন্তু আমি প্যানেল ইউজ করি না। অনেকে কিন্তু বাংলাদেশে এখন অনেক প্লেয়ার আছে, ইউটিউবার আছে যারা প্যানেল ইউজ করে, মোবাইলেও প্যানেল ইউজ করে, পিসিতেও প্যানেল ইউজ করে, এবং তারা কিন্তু মানুষের ভালোবাসা পাচ্ছে। কিন্তু আমার মতো যারা লিগাল গেম প্লে করতেছে তারা কিন্তু মানুষের সাপোর্ট আর ভালোবাসা পাইতে গেলে কঞ্জুসতা মানুষ তাদেরকে সেইভাবে সাপোর্টও করতেছে না, ঠিক আছে। তো এটা খুবই খারাপ একটা দিক। যদি আমাদের এই বাংলাদেশ সার্ভার না হয়ে বাইরের কোনো কান্ট্রির সার্ভার হতো তাহলে কিন্তু এইটা আর হইতো না, ঠিক আছে। তো তোমরা দেখবা যে অনেক ইউটিউবাররা প্রত্যেকটা ম্যাচে দেখবা যদি 20টা কিল করে তার ভিতরে 18টা হেডশট মারে। ভাই এটা অস্বাভাবিক না ভাই, কেমনে? আমি আজকেরা 4.5 বছর ধরে গেম প্লে করে আমি ম্যাচের সবগুলোরে হেডশট মেরে কিল নিতে পারলাম না, আর মানুষ শট লাগার আগে বাগানে মারলেও মাথায় যায় গুলি লাগে। এটা কী রে ভাই? আর তোমরা তাদেরকে সাপোর্ট করো। তো যাই হোক গাইস, তো আমাদের কিন্তু 16টা কিল কিন্তু গাইস কমপ্লিট হয়ে গেছে। যে যাই করুক, আমরা ফেয়ার গেম প্লে করার চেষ্টা করি। তোমাদের ভালোবাসা পাবো কিনা এটা আমি জানি না, তবে আমি চাই যে তোমরা আমাদের মতো গেমারদেরকে সাপোর্ট করো, ঠিক আছে। তো গাইজ আমি সামনে কিন্তু একটা ড্যামেজ দিছি, আর সে কিন্তু গোলওয়াল মেরে দাঁড়ায় রয়েছে, ঠিক আছে। আর আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না, কারণ এখনও 18টা এনিমি গাইজ অ্যালাইভ, আর আমরা শেষ জোনের দিকে আসি প্রায়। তো আমাদের 16টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে। এখনই আমি মরে যাইতে চাই না, কারণ আমাদের এখনও প্রচুর কিল করতে হবে, প্রচুর কিল করা কিন্তু বাকি আছে। যেহেতু আমাদের 16টা কিল কমপ্লিট হয়ে গেছে, এখনও অ্যাভারেজ একটা কিল নেওয়ার কিন্তু একটা সুযোগ আমাদের কাছে আছে। 20টার উপরে তো আমরা কিল অবশ্যই পাবো, আর 4টা কিল তো স্বাভাবিক বিষয়। আমরা দেখি আজকের একটা রেকর্ড করতে পারি কিনা, তো দেখা যাক। আর আমরা যেহেতু সোলো ভার্সেস স্কোয়াড গেম প্লে করতেছি, আজকে একটা বাংলার জমিনে একটা রেকর্ড হয়ে যাবে, ঠিক আছে। তো 14 জন আমার খেলা দেখতেছে এবং তারা কিন্তু রিয়াক্ট দিয়ে যাচ্ছে সেই প্রথম থেকে, স্কোয়াড মারার পরের থেকেই কিন্তু আমার গেম প্লে মানুষ দেখতেছে। ওই যে দেখতে পারতেছি ইমোজি দিচ্ছে, লাইক দিচ্ছে। তো গাইজ তোমরা আর দেরি করবা কি জন্য? তোমরা লাইক দিয়ে দাও, যেহেতু তোমাদের আর কমেন্ট বক্সে ইমোজি দিয়ে দাও, সব কিছুর সুযোগ কিন্তু আছে। তো দেখতে পারতেছো আমাদের সামনে এনিমি, কোথায় কোথায় এনিমি আছে আমি এটা ফাটাই দিয়ে দেখার চেষ্টা করতেছি। আমার মনে হচ্ছে সামনে ঘরের ভিতরে এনিমি, তো আমি ডিরেক্ট ওইখানে রাশ দেব, যেহেতু আমাদের ফেভারিট গান শর্ট গান আছে, তো আমি ঢুকে যাবো এখানে। ভাই হ্যালো ভাই, 4 কোনায় 4টে এনিমি বসা গাইস, দেখতে পারতেছো 4টে এনিমি 4 জায়গায় বসা। আচ্ছা আমি একটা গ্রেনেড আমার কাছে নাই, ওয়েট, আমি এখানে দাঁড়ায় দেখি এনিমি বের হয় কিনা আমার খোঁজার জন্য। গাইস এই যে একটা এনিমি আসতেছে। ভাই কত লেভেলের ভেস্ট ভাই, আর ক্যারেক্টার নিয়ে রাখছে, কোনো ড্যামেজই দিচ্ছে না M10-এর। 4টা ওই যে দেখতে পারতেছো গাইস, এখানে কতগুলা এনিমি গাইস। হ্যালো হ্যালো হ্যালো, একটা ডাউন করে দিছি, ওয়েট। ওহো, আর একটা ডাউন হওয়ার কথা ছিল বাট ডাউন হয়নি। যাই হোক, কোনো প্যারা নেই। স্কোয়াডের সাথে আমার পুরো ফাইট চলতেছে গাইজ, দেখতে পারতেছো এখানে পুরো স্কোয়াডের সাথে কিন্তু আমার ফাইট চলতেছে গাইজ। এই যে ওরা কিন্তু আমরা মারার জন্য আফরান চেষ্টা করতেছে, দেখতে পাচ্ছ। এই যে এটারে ডাউন করে দিছি, শালা মেডিকিট পেঁচাই পারিনি এখনো। আরেকটারে কিন্তু সোনিয়া জ্বালাই দিছি এবং ডাউন করে দিছি। তো গাইজ এইখানে কিন্তু আরও 2টা এনিমি অ্যালাইভ। আচ্ছা এবার আমি নিচে চলে যাবো, আর কোনো দাঁড়াদাঁড়ি নিয়ে গাইজ। আরেকটারে ডাউন করে দিছি, আরেকটা প্লেয়ার আছে গাইজ, এইটারে মারতে পারলে টিম ওয়াইপ আউট হয়ে যাবে গাইজ। ওয়েট, আরে ভাই M10-এর অ্যামো শেষ হয়ে গেছে গাইজ, আর 5টা অ্যামো আছে। আচ্ছা ওয়েট করো, এই যে টিম গাইজ ওয়াইপ আউট, দেখতে পারতেছো এখানে কিন্তু M1040 দিয়ে 4টারে কিন্তু এক জায়গায় স্কোয়াড ধরে কিন্তু ওয়াইপ আউট করে দিলাম। এবং আমার স্পেক্টরে দেখতে পারতেছো 18টা এনিমি কিন্তু আমার খেলা দেখতেছে, আর আমাদের কিন্তু 20টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে। আর এই সুবাদে কিন্তু এইখানে আরেকটারে ডাউন করে দিছি, তাও আবার হিপ হপ
টিজিআর গেমিং ভাই পড়ছিল আমাদের ম্যাচে ভাই, আমি তো খেয়ালই করিনি, আমি উত্তেজনার বসে টিজিআর গেমিং রে ভাই কিন্তু আমি ডাউন করে কিল কনফার্ম করে দিয়েছি। সে কিন্তু একটা স্টিমার, ফেসবুক স্টিমার। তো যাই হোক এখানে কিন্তু একটারে ডাউন করে কিন্তু কিল কনফার্ম করে দিলাম। তো আমাদের কিন্তু 21 জন গাইস খেলা দেখতেছে আর আমাদের 22টা কিল কিন্তু গাইস কমপ্লিট হয়ে গেছে এবং আমি কিন্তু একটা কিল নিয়ে নিছি চুরি করে। তো এই যে সামনে এনিমি, আমি আগে কাভার নিব কারণ এই যে দেখতে পারতেছো ভাই। হ্যালো ভাই, আমার আর 80 লাইফ বাইসে আছে ভাই। হ্যালো, আগে মেডিকেট করে নি, আগে কাভার নিয়ে আগে মেডিকেট করে নি গাইস। আমাদের 22টা কিল গাইস কমপ্লিট হয়ে গেছে, এখনও 6টা এনিমি গাইস অ্যালাইভ। আমাদের এই ম্যাচে একটা রেকর্ড হতে চলেছে। আমরা যদি আজকের এই ম্যাচটা মিনিমাম 26টা কিল করে যদি বুইয়া করতে পারি তাহলে গাইস একটা রেকর্ড হয়ে যাবে বাংলার জমিনে। রেড ক্রিমিনাল পরে আজ পর্যন্ত বাংলার জমিনে কেউ কিন্তু 26টা কিল করে বুইয়া তুলতে পারিনি। এই যে আমাদের সামনে কিন্তু এনিমি আছে, এই যে উপরে একটা এনিমি গাইস। আজকে কিন্তু আমরা যে কথা বলতেছিলাম, আজকে আমরা বাংলার জমিনে 26টা কিল করে কিন্তু রেড ক্রিমিনাল পরে বুইয়া করে রেকর্ড করতে যাচ্ছি গাইস। দেখা যাক, আমাদের 22টা কিল কমপ্লিট হয়ে গেছে এবং রিভাইভ দিছে এনিমি। এখনও 7টা এনিমি অ্যালাইভ। দেখা যায় 7টার ভিতরে আমরা কয়টা কিল নিতে পারি গাইস। এখানে কিন্তু আমি M10 দিয়ে মারার চেষ্টা করতেছি, প্রচুর ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি। এই যে সামনে ট্রোগন নিয়ে আসতেছে। হ্যালো, ডাউন হ ভাই রে, কি পরিমাণে ড্যামেজ দিচ্ছি ভাই। ট্রোগন ভাই, হ্যালো এক্সকিউজ মি। আচ্ছা ওয়েট, হ্যাঁ ডাউন হয়েছে, এটা কিল কনফার্ম করে দেবো। আমার উপর থেকে একটা মারতেছে, টিম ওয়াইপ আউট করে দিছি। 23টা কিল কিন্তু গাইজ আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং আমার সামনে কিন্তু এনিমি, পাশে এনিমি গাইজ, প্রচুর এনিমি কিন্তু অ্যালাইভ। এই যে ছাদের পরের তো এনিমি আবার মারতেছে। ওয়েট, আগে জোনের ভিতরে যাব কারণ আমার জোনের মেডিকেট পেঁচানো কোনো ক্যারেক্টার আমার কাছে নিয়ে নেই। এই যে আসতেছে, এটা কিন্তু ডাউন করে থুয়ে দিয়ে আমি সামনে চলে যাব। তো গাইজ যেই কথা বলতেছিলাম, আজকে আমাদের একটা বাংলার জমিনে একটা রেকর্ড হয়ে যাবে। 26 থেকে 27টা কিল করতে পারলে গাইজ, মিনিমাম 26টা কিল করতে হবে গাইজ। আমাদের 24টা এনিমি কিন্তু অলরেডি এলিমিনেট করা হয়ে গেছে, ঠিক আছে। আর 3টা এনিমির ভিতরে আমার আর 2টা কিল কিন্তু অবশ্যই নিতে হবে, ঠিক আছে। আর 2টা এনিমি গাইজ আছে, আর এই 2টারেই কিন্তু মারতে পারলে আমরা বাংলার জমিনে কিন্তু একটা রেকর্ড করতে পারবো। বাংলাদেশের সর্বপ্রথম রেড ক্রিমিনাল পরে 26টা কিলে বুইয়া করে রেকর্ড করতে পারবো। আজ পর্যন্ত এই রেকর্ডটা কেউ করতে পারিনি গাইস। তোমরা যারা ইউটিউবে ভিডিও দেখো, পেজে ভিডিও দেখো, তারা অবশ্যই জানো। তোমরা অবশ্যই সার্চ দিয়েও দেখতে পারো। আমরা কিন্তু আজকে রেকর্ড করতে যাচ্ছি, 26 কিলে রেকর্ড করতে যাচ্ছি। তো গাইস 24টা কিল কিন্তু গাইজ আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং আমার এখনও কিন্তু বুকটা কাঁপতেছে। আমরা যদি রেকর্ডটা করতে না পারি তাহলে একটা আফসোস সারা জীবন গাইজ থেকে যাবে। আমার একটা এনিমিরে মারাই লাগবে, ঠিক আছে। না মারতে পারলে আর একটা এনিমি যদি মারা দেয় তাহলে 25 কিলে কিন্তু আমরা রেকর্ড করতে পারবো না, ঠিক আছে। তো আমাদের কিন্তু 26টা কিলই কিন্তু করা লাগবে। আর 2টা এনিমিরাই আমার এখন মারা লাগবে কারণ 2টা এনিমি অ্যালাইভ আছে। আমি চাচ্ছি ওরা দুইজন যেন দুইজনের সাথে ফাইট না করে, আমার সাথেই যেন ফাইট করে, ঠিক আছে। তাহলে আমি ওদের দুইজনকে মারতে পারবো কারণ ওরা দুইজন 2 স্কোয়াডের প্লেয়ার, ঠিক আছে। ওই যে একটা ড্যামেজ দিছি, ভালো একটা ড্যামেজ খাইছে। ওয়েট, আমি জোনের দিকে যাব যেহেতু আমাদের 24টা কিল গাইজ কমপ্লিট হয়ে গেছে এবং আমরা জোনের মধ্যে মরতে পারবো না। এই যে সামনে এনিমি দেখতে পারতেছো, রাশ দিচ্ছে এইদিকে, আমার দিকে আসো, আমার দিকে চাচ্ছে, আমার দিকে আসতে গাইজ। আমাদের 25 জন গাইজ লাইভ, মানে 25 জন আমাদের খেলা দেখতেছে, দেখতে পারতেছো। উত্তেজনার মুহূর্তে গাইজ গেম প্লে চলতেছে আর আমার বুক লিটারালি গাইজ, আমি তোমাদেরকে কিভাবে বোঝাবো, আমার বুকটা কাঁপতেছে। আমি ম্যাচটা যদি বুইয়া মিস করি তাহলে এই যে টিম ওয়াইপ আউট গাইজ। আর একটা এনিমি অ্যালাইভ আছে আর এটারে মারে দিতে পারলে বাংলার জমিনে সর্বপ্রথম রেড ক্রিমিনাল বান্ডেল পরে 26 কিলে বুইয়া নিয়ে রেকর্ড করতে পারবো গাইজ। এটারে আমার মারতেই হবে, ঠিক আছে। যেভাবে হোক এটারে মারতে হবে। আমাদের শর্ট রেঞ্জের গান M10, 3টা চিপস কিন্তু আমি লাগাই নিছি। তো দেখা যাক, 25টা এনিমি কিন্তু আমরা এলিমিনেট করে দিচ্ছি। 26 জন আমার খেলা দেখতেছে গাইজ, দেখতে পারতেছো গাইজ। এখন কি আমরা বুইয়াটা করতে পারবো গাইজ? আমাদের জন্য দোয়া করো। এই যে এনিমি, আর ভাই ড্যামেজ খাইলো না ভাই। হ্যালো এক্সকিউজ মি। কি ভাই, কি পরিমাণে ড্যামেজ দিয়ে দিচ্ছে গাইজ। আমাদের বুইয়া মিস করলে চলবে না গাইজ। গাইজ আমি বুঝতে পারছি ওর কাছে গোলওয়াল নেই। সো এখন আমি মেডিকেটটা করে নেবো, ফটাফট করে মেডিকেট করে নিয়ে তারপরে ওর সাথে ফাইটে ঢুকবো। বুইয়াটা মিস করা যাবে না। বাংলার জমিনে আমরা যেহেতু রেকর্ড করতে যাচ্ছি, এই যে গাইজ আরেকটা মারলে পড়ে যাবে এবং টিম ওয়াইপ আউট করার সাথে সাথে গাইজ আমরা বাংলার জমিনে সর্বপ্রথম রেড ক্রিমিনাল বান্ডেল পরে রেকর্ড করে ফেললাম বাংলাদেশের সার্ভারে। বাংলাদেশ সার্ভারে কেউ আজ পর্যন্ত রেড ক্রিমিনাল বান্ডেল পরে 26টা কিলে কিন্তু বুইয়া করতে পারিনি। আমরা কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করে ফেলছি।
রেকর্ডটা কিন্তু করে ফেলছি। তোমাদেরকে কিভাবে বোঝাবো গাইজ, আমার বুক কাঁপতেছে গাইজ। আমি ম্যাচটা যদি মিস করতাম তাহলে একটা রেকর্ড থেকে আমরা মিস হয়ে যেতাম। তো 26টা কিলে কিন্তু আমরা ম্যাচ শেষ করছি এবং 3টা লাইক কিন্তু আমরা পাইছি। তো ম্যাচটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাই দিতে ভুলো না। আর এই ভাইটার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, একটা করে লাইক করে দিয়ে যাও গাইজ। আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।